আসসালামু আলাইকুম। মানুষ মারা যায় কিন্তু স্বপ্ন বেঁচে থাকে এবং স্বপ্নের কোনো বয়স নাই, কারণ স্বপ্ন আমার, এবং যার স্বপ্ন থাকে সেও আমার। মারা যায় কে? যার স্বপ্ন নাই সে। তো স্বপ্ন কিভাবে বেঁচে থাকে এবং স্বপ্ন কিভাবে কাজ করে। এবার অলিম্পিকের টেবিল টেনিসের গ্র্যান্ডমা মানে হচ্ছে 58 বছর বয়স, অলিম্পিক প্রতিযোগিতায় অলিম্পিকে অংশ নিয়েছেন। একটি কিশোরী, চীনে জন্মগ্রহণ করেছেন, নাম জিয়াং জেং। তো তার স্বপ্ন ছিল অলিম্পিকে খেলা, টেবিল টেনিস, কিন্তু তাকে অপেক্ষা করতে হয়েছে 38 বছর। কেন? যখন সে কিশোরী, ছোট্ট মেয়ে, তখনই তার স্বপ্ন ছিল যে আমি অলিম্পিয়ান হব। চীনের গুয়াংশুতে তার জন্ম। তার মাও ছিল টেবিল টেনিস কোচ, এবং 12 বছর বয়সে সে ন্যাশনাল জুনিয়র চ্যাম্পিয়ন হয়ে যায় আর কি চীনে, এবং 16 বছর বয়সে সে জাতীয় টিমে অংশ নেয়, জাতীয় টিমের অংশ হয়ে যায়। নেক্সট অলিম্পিকে সে খেলবে আর কি। কিন্তু তখন খেলার নিয়মটা পাল্টে গেল। টেবিল টেনিসের যে ব্যাট, এটা আগে দুই দিকই এক রঙা ছিল, এখন দুই দিক দুই রঙা হয়ে গেল। কারণ ব্যাট দেখতে একই রকম হলে কী হবে, যে এইভাবে মারলে একরকম গতি হয়, এইভাবে মারলে আরেক রকম গতি হয়, মানে এক একটা সাইডের উপর নির্ভর করে বলের গতি এবং ঘূর্ণন। তো আগে এক রং ছিল, যার ফলে প্রতিপক্ষ বুঝতে পারতো না যে কোন সাইড দিয়ে সে মারলো, কীভাবে মারলো, কোন সাইড ব্যবহার করলো। তো অলিম্পিকের নিয়ম হয়ে গেল, পাল্টে গেল, যে দুই সাইড দুই রং, যাতে প্রতিপক্ষ বুঝতে পারে যে এখন সে বলের স্পিন এবং গতি কী হতে পারে। কারণ আসলে স্পিন এবং গতি এইটা বোঝা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এবং জেং প্রফেশনাল টেবিল টেনিস থেকে রিটায়ার করলো আর কি 20 বছর বয়সে। সে কেন হেরে গিয়েছিল? অলিম্পিকে সবাইকেই তো এই দুই রঙা ব্যাটে খেলতে হবে, অন্যরা পারলো, সে পারলো না কেন? কারণ সে সাইকোলজিক্যালি নার্ভাস হয়ে গিয়েছিল, তার মধ্যে নেতিবাচকতা ঢুকে গিয়েছিল, তার মধ্যে ইতিবাচকতা ছিল না। সে চলে গেল চিলিতে, সেখানে সে জব পেল ছোট বাচ্চাদের, স্কুলের বাচ্চাদেরকে টেবিল টেনিস খেলানোর। 1989 সে ছেড়ে দিল, ফার্নিচারের দোকান করলো। স্বপ্ন যাকে ধরে, স্বপ্ন তাকে ছাড়ে না আর কি। আপনি স্বপ্নকে ছাড়তে চাইলে কি হবে? স্বপ্ন যদি একবার দৃঢ়মূল হয়, স্বপ্ন ছাড়ে না, তখন স্বপ্ন আপনাকে ধরবে। আপনি প্রথম স্বপ্নকে ধরবেন, তারপরে স্বপ্ন আপনাকে ধরবে। ধরেন আপনি প্রেম করলেন, প্রেম করে বিয়ে করে ফেললেন, এরপরে যদি আপনি ছাড়তে চান, অপরপক্ষ কি ছাড়বে আর কি? অপরপক্ষ তো ছাড়বে না। তো স্বপ্ন হচ্ছে এরকম, স্বপ্ন এবং মানুষ, এর একটা কাপল, একটা দম্পতি। কখনো আপনি স্বপ্নকে ধরবেন, যখন আবার স্বপ্নকে ছেড়ে দিতে চাইবেন, স্বপ্ন আপনাকে ধরবে। তো জিয়াং জেং তিনি ফার্নিচার শপ করলেন, এবং 2003 সালে আবার প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় অংশগ্রহণ করলেন। কি জন্যে? তার ছেলেকে বাঁচানোর জন্যে। ছেলে তখন ভিডিও গেম এবং টিভিতে আসক্ত, তখনও স্মার্টফোন ওইভাবে আসে নাই। ভিডিও গেম এবং টেলিভিশনে আসক্ত। ভিডিও গেমের আসক্তি দূর করার জন্যে উনি ছেলের সাথে বলছি আসো আমরা খেলি। ছেলেকে কোচ করা শুরু করলেন, এবং ছেলেকে কোচ করতে করতে তিনিও কম্পিটিশনে অংশ নিলেন, এবং 2004-5 সালে চিলির ন্যাশনাল টিমে খেললেন এবং 2বার জয়ী হলেন। ছেলে উদ্বুদ্ধ হলো যে মা যদি এই বয়সে পারে, তো আমি পারবো না কেন? ছেলে খেলা শুরু করলো, ছেলের ভিডিও গেমের আসক্তি কেটে গেল, উনিও আবার টেবিল টেনিস ছেড়ে দিলেন। ছাড়লে কি হবে? বিজনেসে মনোযোগ দিলেন, এবং তারপরে 15 বছর আবার পার হয়ে গেল। তো কোভিড শুরু হলো, কড়া লকডাউন, ঘরের মধ্যে আবার টেবিল টেনিসের টেবিল নিয়ে এলেন। টেবিল নিয়ে এসে নিজে একা একাই প্র্যাকটিস করতে থাকলেন ছেলের সাথে, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা করে, এবং তিনি প্রথম হয়ে গেলেন চিলিতে আবার আর কি 15 বছর পরে। তারপরে প্যান আমেরিকান গেমে
চ্যাম্পিয়ন হয়ে গেলেন এবং 2024 সালের অলিম্পিকে চিলির প্রতিনিধিত্ব করছেন। চীনের প্রতিনিধিত্ব করতে পারেন নাই, কিন্তু 38 বছর পরে তিনি আরেকটি দেশের প্রতিনিধিত্ব করলেন অলিম্পিক গেমে। এবার আমি জানি না অবশ্য তার রেজাল্ট কী হয়েছে, বাট তিনি গেমে পার্টিসিপেট করেছেন। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। রেজাল্ট তো যে কোনো কিছু হতে পারে, স্বপ্ন কখনো মরে না। তো অতএব স্বপ্নটা খুব ইম্পর্টেন্ট। এই যে জিয়াং 20 বছর বয়সে সে কি করতে পারে নাই, অলিম্পিয়ান হতে পারে নাই। তাকে ওখানে বলা হচ্ছে গ্র্যান্ড মা অফ অলিম্পিয়ান, আর কি। কারণ এইরকম বয়সে কেউ অলিম্পিক খেলতে আসেনি। তো আসলে স্বপ্ন কখনো মারা যায় না এবং স্বপ্নের কখনো বয়স হয় না, কারণ অমরত্বের কোনো বয়স নাই। আর অমরত্বের সাথে স্বপ্ন যখন যুক্ত হয় তখন এটার কোনো বয়স থাকে না। এই জন্যে সবসময় স্বপ্ন, মনোছবি, এটা চোখের সামনে জল 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 করতে হবে। সময় লাগতে পারে, কিন্তু স্বপ্ন তার নিজের গতিতেই চলে। কারণ স্বপ্ন যোগ্যতা ছাড়া অর্জিত হয় না। স্বপ্ন যখন অর্জিত হয় যোগ্যতা লাগে। তো স্বপ্ন নিয়ে কখনো কোনো নেতিবাচকতা নয়, সবসময় ইতিবাচকতা। নেতিবাচক চিন্তা স্বপ্নকে বিলম্বিত করে, কিন্তু স্বপ্ন একবার গেঁথে গেলে স্বপ্ন তাকে ছাড়ে না, সে ফাইট করে। একজন মানুষের ভিতরে কয়টা সত্তা থাকে? দুইটা সত্তা, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। এবং নেতিবাচক সত্তা সবসময় অর্জনের পথে একটা বাধা সৃষ্টি করতে চেষ্টা করে, এবং শয়তানের প্রকাশ্য রূপ হচ্ছে নেতিবাচকতা। তো নেতিবাচকতা আসলে এটা বাস্তবায়িত হতে সময় লাগে, আর নেতিবাচকতা যদি না আসে বাস্তবায়িত হয় দ্রুত, আর কি। এই জেং, তার মধ্যে যদি নেতিবাচকতা না আসতো তাহলে স্বপ্ন অনেক আগে সে অর্জন করে ফেলতে পারতো। কারণ সেম খেলা তো সবার ব্যাপারে প্রযোজ্য, আর কি, নিয়ম। অন্যরা পারলো, সে পারলো না কেন? তার মধ্যে নেতিবাচকতা চলে এসেছিল। কিন্তু আবার পারলো কেন শেষ বয়সে এসে? কারণ ওই যে তরুণকালে, কিশোরী কালে তার ভেতরে যে গেঁথে গিয়েছিল স্বপ্ন, এই স্বপ্ন তাকে ছাড়েনি, একদম প্রোগ্রামড হয়ে গেছে। তো যাবে কোথায়, আর কি। তো এই জন্যে মনোছবি, স্বপ্ন, এটাকে গেঁথে ফেলতে হবে ভেতরে, আর কি। এবং একজন প্রাজ্ঞ সবসময় তার মনোছবিকে গেঁথে ফেলে তার ভেতরে, এবং এই মনোছবি হয় তার গাইডলাইন, তার গাইডেড মিসাইল, আর কি। হ্যাঁ, যেটা একবারে নির্ভুল লক্ষ্য ভেদ করে। আঁকা বাঁকা হতে পারে, গতি চেঞ্জ করতে পারে, হ্যাঁ, আবার গতি পরিবর্তন করে গতি ঠিক করতে পারে, কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছবেই। নদী যেরকম সমুদ্রে পৌঁছায়, মনোছবি একইভাবে তার লক্ষ্যে পৌঁছায়।